14ই আগস্টের মধ্যরাতে তাণ্ডব, 1 বছর 7 মাস পরে সংস্কার। আপনাদের মনে আছে যে 2024 সালের 14ই আগস্ট রাত দখলের মধ্যেই আরজিকর মেডিকেলে তাণ্ডব চালানো হয়। ক্যাজুয়ালিটি ব্লকে জেনারেল এমার্জেন্সি সংস্কারের অনুমোদন, সংস্কারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সম্মতি। স্বাস্থ্য ভবন সূত্রে এমনই খবর। সিবিআই এর অনুমতির পরেও আটকে ছিল সংস্কারের কাজ। জানতে পেরেই মুখ্যমন্ত্রীর সচিবের সঙ্গে যোগাযোগ, কাজ শুরু সবুজ সংকেত দিয়ে ফোন করেন স্বাস্থ্য সচিব। আরজিকর মেডিকেলের সংস্কার নিয়ে জানালেন অতীন ঘোষ। আজকে আমাকে প্রিন্সিপাল আধিকারিক আবার আদার্স যারা ডিপার্টমেন্টাল হেড তাদের সাথে যখন আমি প্রিন্সিপালের ঘরে মিটিং করি, তখন তারা আমাকে বোঝায় যে প্র্যাকটিক্যাল অসুবিধা হচ্ছে, যে ইমার্জেন্সি যেটাকে এখন করা হয়েছে মেক্সিট ইমার্জেন্সি করা হয়েছে ট্রমা বিল্ডিং এ। কারণ ওই এমার্জেন্সিটা 2024-এর 14ই আগস্ট ওটা ভাঙচুর হওয়ার পর থেকে ওটা সিবিআই আন্ডারে ছিল। রিসেন্টলি সিবিআই মাস 3-4 আগে ওরা বলেছে যে না, আমরা ওটাকে এখন ছেড়ে দিয়েছি, আমাদের ওখানে কোনো ভূমিকা নেই। তো তখন ওরা রাজ্য স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করেছিল। স্বাস্থ্য দপ্তর বলছিল যে ওটা স্বাস্থ্যমন্ত্রীর কনসেন্ট লাগবে। তো যাই হোক, ওরা কোনো রকমের যোগাযোগ করেনি, কিন্তু আমাকে যখন বলেছে, আজকে আমি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের সাথে যোগাযোগ করি, তাকে সমস্ত বিষয়টা জানাই। তিনি মুখ্যমন্ত্রীকে জানালেই ওখান থেকে কনসেন্ট আসে এবং আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি ফোন করে জানান যে আমি অলরেডি আরজিকর প্রিন্সিপালকে অনুমতি দিয়েছি যে ওটা কাজ শুরু করার জন্য, এবং তার জন্য যে প্রয়োজনীয় অর্থ সেটা স্বাস্থ্য দপ্তর বরাদ্দ করবে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের আগেই একসঙ্গে রিটার্নিং অফিসার বদল। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, জানিয়ে রাখি যে 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে 73 জন কোথা থেকে একবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এবং কালকে একদম তাদেরকে বলা হয়েছে যে কালকে বিকেল 5টার মধ্যে কিন্তু তাদেরকে রিপোর্ট করতে, এবং সেক্ষেত্রে তাদেরকে সরানো হলো। এবং দেখো, রিটার্নিং অফিসারের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং যে ক্ষেত্রে এসআইআর এর ক্ষেত্রে যদি বলে থাকি যে এসআইআর এর ক্ষেত্রে তাদের কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ পেয়েছে, তাদেরই কিন্তু সমস্ত একদম ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করার দায়িত্ব কিন্তু আরোর উপরে থাকে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই যে ভোটের সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব থাকে মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করা থেকে শুরু করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা, ভোট গ্রহণের ব্যবস্থা করা, ভোটের দিন তদারকি করা, ভোট গণনা পরিচালনা করা, ফলাফল ঘোষণা করা, নির্বাচন কমিশনের নির্দেশ মানা। এই সমস্ত কিন্তু দায়িত্ব থাকে রিটার্নিং অফিসার, এবং অবশ্যই এসডিও এবং সমতুল এসডিও র্যাঙ্কের যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এর আগেও আমরা দেখেছি একেবারে নির্বাচন কমিশন যখন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে, তারপর কিন্তু একদম রাতারাতি মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, তারপর ডিজি, সিপি, একাধিক তোমার ডিআইজি, এবং সেক্ষেত্রে পুলিশ কমিশনার, এসপি, ডিএম প্রত্যেককে সরানো হয়েছে। এখন দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর আগেই কিন্তু 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।